7ই জানুয়ারি 2026 এবং 8ই জানুয়ারি 2026 এই দুই দিন তৈরি হচ্ছে বছরের প্রথম সৌভাগ্য যোগ। আর এই সৌভাগ্য যোগে 5 রাশি হতে চলেছেন কোটিপতি। এমনকি এই 5 রাশির জাতক এবং জাতিকাদের কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 7ই জানুয়ারি 2026 ঠিক সন্ধ্যা 6:34 তৈরি হচ্ছে সৌভাগ্যযোগ এবং এই সৌভাগ্যযোগ তৈরি হবে সিংহ রাশিতে ও মঘা নক্ষত্রে এবং এই সৌভাগ্যযোগ স্থায়ী হবে 8ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 5:26 পর্যন্ত। কাজেই এই সময়ের মধ্যে 5 রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক সমৃদ্ধি যেমন ঘটবে, ঠিক তেমনি ঋণ মুক্তির পথ আপনি খুঁজে পাবেন। নামটা শুনে বুঝতেই পারছেন, এই সৌভাগ্যযোগ আমাদের জীবনে দুর্ভাগ্যকে দূর করে এবং সৌভাগ্য এনে দেয়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে, জীবনে মান, সম্মান, যশ, খ্যাতিকে অনেকটাই বাড়িয়ে তোলে। আপনার জন্ম যদি সৌভাগ্য যোগে হয়ে থাকে তবে দেখবেন ছোট থেকেই কিন্তু আপনি ভাগ্যের পরিপূর্ণ সমর্থন পাবেন। যে কোনো কাজে বাধা আসবে না, যে কোনো কাজ খুব সহজেই আপনি করতে সক্ষম হবেন। এই ভিডিওতে আমি যে 5 রাশির নাম জানাতে চলেছি, এই 5 রাশি 7ই জানুয়ারি এবং 8ই জানুয়ারি এই দুই দিনের মধ্যে সৌভাগ্য যোগের কারণে হতে পারে কোটিপতি। কিন্তু একটি শর্ত রয়েছে, সেটি হলো আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে কিন্তু অশুভ কোনো গ্রহের দোষ থাকা যাবে না। যদি দোষ থাকে তবে সেই দোষের ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করে নেবেন। নচেত কিন্তু রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার জীবনে সৌভাগ্য আসবে না। সেই জন্য আমি আপনাদের পরামর্শ দিব, মাঝে মাঝে কিছু কিছু শুভযোগ তৈরি হয়। আর যারা নিজের রাশিচক্রকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন, তারা কিন্তু সেই শুভযোগের সুপ্রভাব উঠিয়ে নিতে সক্ষম হন, যার কারণে কম সময়ে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটে। কিন্তু আপনার রাশির নাম ম্যাচ করেছে, আপনার জন্মছকে অশুভ গ্রহ দোষ রয়েছে, সেটির যতক্ষণ প্রতিকার প্রতিবিধান করবেন না, ততক্ষণ যতই শুভযোগ আসুক না কেন, তার 100% শুভ প্রভাব আপনার উপর বর্তাবে না। তাদের উপর বর্তাবে যারা নিজের জন্মছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী গ্রহের দোষ কাটিয়ে নিয়েছেন। কাজেই শুধুমাত্র রাশির নাম যথেষ্ট নয় এবং প্রতিদিন ভিডিও শুনছেন, ভাবছেন রাশির নাম রয়েছে, কাজে আমিও কোটিপতি হব, কিন্তু এটা বাস্তবে সম্ভব হবে না। ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ আপনি নিজের জন্মছক সংস্কার করছেন না। সেই জন্য আপনাকে প্রথমে নিজের জন্মছক একজন সুদক্ষ জ্যোতিষবিদকে দিয়ে পর্যালোচনা করাতে হবে। তারপর দেখে নিতে হবে সেখানে কোন অশুভ গ্রহের দোষ রয়েছে। তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করিয়ে নিতে পারেন, 100% গ্যারেন্টির সাথে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার জীবনে বড় পরিবর্তন আসবেই আসবে। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। কাজেই যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। সৌভাগ্য যোগের সুপ্রভাব প্রথম যে রাশির উপর পড়তে চলেছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য যথেষ্ট শুভ। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি একাধিক উপায়ে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য এই দুইটি দিন যথেষ্ট শুভ যাবে। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য এই দুটো দিন অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, এই দিন কাউকে কোনো অর্থ ধার দিবেন না।
দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা কমবে। এমনকি দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে আছে হঠাৎ করে কিন্তু প্রমোশন হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেই কাজ অনেকটাই এগিয়ে যাবে। এর পাশাপাশি পূর্বপুরুষদের সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, যার কারণে আপনার দিনটি যথেষ্ট আনন্দময় হয়ে উঠবে। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার কথাবার্তা এগোবে, যা আপনার আনন্দকে অনেকটাই বাড়িয়ে দিবে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় অঙ্কের অর্থ প্রাইজ। এছাড়াও সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে। ফাটকার যোগ যেমন রয়েছে ঠিক তেমনি মনে রাখবেন আটকে থাকা অর্থ আপনার কাছে ফেরত আসতে চলেছে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, আটকে থাকা অর্থ ফেরত আসবে। ভাইয়ের সাথে, বোনের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, এই যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দিবে। ফাটকার মাধ্যমে আপনার হঠাৎ বড় অ্যামাউন্টের অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। এই 2 দিন আপনি জীবনসাথীর কাছ থেকে পরিপূর্ণ সমর্থন আশা করতেই পারেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদেরও কিন্তু ইনকাম অনেকটাই বেড়ে যাবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে। এই দিন যদি বিবাহের জন্য কোনো যোগাযোগ আসে অবশ্যই আপনি সেই যোগাযোগকে সম্মান দিয়ে পাত্রপক্ষকে হোক অথবা পাত্রপক্ষীকে হোক দেখতে যাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের কাছ থেকে দারুণভাবে আর্থিক সহায়তা পাবেন আপনি এই দিন। এছাড়াও ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে আসতে চলেছে বড় অ্যামাউন্টের অর্থ। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশি। আপনি কোন রাশির জাতক বা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী রকম ভিডিও পেতে চাইছেন সেটিও জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই যোগাযোগ করবেন। ধন্যবাদ।